আসসালামু আলাইকুম। হাই, আশা করি সবাই ভালো আছেন। আমাদের রমজান মাস চলে আসছে, সো প্লিজ সবাই প্রিপারেশন নেন, ভালো করে হাইড্রেশনের প্রিপারেশন নেন, খাবার দাবার সব কিছু একটা প্ল্যান করে ফেলেন, সবচেয়ে ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন আইএলটিএসের রুটিন আসছে, সো আপনাদের জন্য আরও অনেক খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসছে, যেমন রিডিং টিপস অ্যান্ড ট্রিক্স, হাউ টু অ্যান্সার দিস কোশ্চেন্স, টাইম ম্যানেজমেন্ট, তারপরে স্পিকিংয়ের জন্য অনেক কিছু, লিসনিং কীভাবে ভালো করবে সেগুলো সব কিছু আসছে। তবে আজকে আমি একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, স্পিকিং সেখানে অনেক বড় একটা রোল প্লে করবে। আমরা আইএলটিএসে স্পিকিং দিই, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বাংলায় বা ইংলিশে সব জায়গাতেই কথা বলতে হয়, এবং কথা বলার সময় মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমাদের কথার সৌন্দর্য। আমরা কথায় মাধুর্যতা থাকে না। হ্যাঁ, অনেকেই অনেক কথা বলে, সত্যি কথা বলতে কি অনেকেই অনেক টাইপের কথা বলে এবং তারা কথা বলতে পছন্দও করে। আমার দৃষ্টিতে কথা বলা হচ্ছে একটা আর্ট, এটা আমি বারবার বলি। কথা যে কোনো কথা বললেই হয় না, এবং যে কোনো কথাই যে কোনোভাবে বলা যায় না। আপনাকে কথা বলতে হবে একটা সৌন্দর্য মেনটেন করে। এখন কীরকম সৌন্দর্যটা মেনটেন করতে হবে, এটাকে আমরা ইংলিশে বলি আর্টিকুলেশন অফ কমিউনিকেশন। কমিউনিকেশনটাকে আর্টিকুলেট করা মানে আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা। দ্যাট ডাজন্ট মিন আপনাকে ড্রয়িং করা শিখতে হবে, আপনাকে ডিফিকাল্ট শব্দ জানতে হবে, এরকম বিষয়টা না। বিষয়টা হচ্ছে আপনি কথা কিভাবে সুন্দর করে ডেলিভার করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আপনাকে ভাবতে হবে। এখন আমরা ঠাস করে কথা বলে ফেলি, সেইটা বন্ধ করতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে খুব চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে কিছু সিক্রেটস ব্যবহার করব। আমরা যখন কথা বলবো তখন আমাদের কথাটাকে আরও অনেক সুন্দর মাধুর্যময় করে দেওয়ার জন্য আমরা সেখানে কয়েকটা ফ্যাক্টর ব্যবহার করব। কীরকম কয়েকটা ফ্যাক্টর? প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা অ্যানিকডোটস ব্যবহার করব। এখন অ্যানিকডোটস মানে কি, আবার এটার একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। তো অ্যানিকডোটস হচ্ছে ছোটো ছোটো শর্ট স্টোরি, আপনার পুরনো মানে আমরা স্ক্যামেটিক নলেজ থেকে মানে পুরনো নলেজ থেকে যেই স্টোরিটা নিয়ে আসবো, আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে স্টোরিটা নিয়ে আসবো, সেইটা আমি আমার টপিক সেন্টেন্সের সাথে রিলেট করে দেবো। আমি সবসময় বাচ্চাদেরকে বলি, যারা আমার স্টুডেন্ট তাদের সবাইকে বলি যে আমরা যখন কথা বলবো ট্রাই করব আমরা প্রত্যেকটা জিনিসকে একটা স্টোরির মাধ্যমে ডিপ্লয় করতে, মানে একটা স্টোরির মাধ্যমে ডেলিভার দিতে। কেন? কারণ আমরা গল্প অথবা হচ্ছে সিনেমা অথবা হচ্ছে আমরা কোনো কাহিনী অনেক ভালো মনে রাখতে পারি রাদার দেন একটা স্পেসিফিক কোনো কিছু থেকে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি কিভাবে ইংরেজি শিখেছি সেইটা আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, আমি একটা না একটা বা দুইটা কথাও অন্তত হলেও আমি এই বিষয় নিয়ে কথা বলি যে আমি ইংরেজি কিভাবে আমি নিজে শিখেছি। কেন? কারণ হচ্ছে ওইটা আমাকে হেল্প করেছে অনেক বেশি। আজকে আমার ইংলিশ স্পিকিং যতটাই না উপরে এসেছে, তারতে অনেক বেশি উপরে এসেছে আমার স্ট্রাগলটা, আমার জার্নিটা, আমার ইন্ডাস্ট্রিয়াস যেই মনোভাব ছিল যে না আমি অনেক হার্ডওয়ার্ক করবো এবং আমাকে ইংলিশে কথা বলতে হবে। আই ডু হ্যাভ টু সাউন্ড লাইক এ নেটিভ। সো নেটিভের মতো যদি সাউন্ড করতে না পারি তাহলে আমার কোনো কাজে আসবে না। সো আপনাকে অবশ্যই ছোট ছোট গল্প নিজের লাইফের সাথে মিলিয়ে বলতে হবে। আপনার কথা বলার সাথে দেখবেন পয়েন্টের সাথে মিলিয়ে যদি একটা গল্প বলে তাহলে পয়েন্টটা অনেক বেশি হাইলাইটেড হবে। অ্যাট দ্য সেম টাইম যে অডিয়েন্স থাকবে সেটা হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার মা বাবা, হতে পারে আপনার ওয়াইফ হাজব্যান্ড, হতে পারে আপনার ভাই বোন, যে কেউ হতে পারে। এবং সবাইকে এরা তো আমি সোশ্যালটাতে যাই না, আমি শুধু ফ্যামিলিয়ালটা বললাম। সোশ্যালেও যত দূরে যাবেন, যত মানুষই হোক না কেন, সবাই আপনার কথাটা শুনবে, বিকজ ইউ আর গিভিং দেম সামথিং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সিচুয়েশন বেটার। দ্যাটস ওয়ান। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা আইডিয়াকে পার্সোনালাইজ করবেন। মানে সবাইকে, আমরা যেমন একটা কলম, এটাকে একটা পার্সোনালিটি, যেমন আমরা একটা কথা আছে বাংলায় সেটাকে বলে তলোয়ারের থেকে কলমের ধার অনেক বেশি। আসলে এটা অনেক আগের থেকে একটা প্রভাব চলে আসে, মানে প্রবাদ চলে আসে, সে প্রবাদের থেকে আসে। তো এই যে কলমটাই একটা তলোয়ার হিসেবে প্রেজেন্ট করা, আসলে কিন্তু এরকম কিছু না। কলমটাকে স্ট্রেংথ হিসেবে প্রেজেন্ট করছে। আমাদের একটা সিচুয়েশন, আমাদের একটা ফিলিংস, আমাদের একটা
বলবো যে শক্তি হিসেবে প্রেজেন্ট করছে, আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, আমাদের মানসিকতাটাকে রিপ্রেজেন্ট করছে। সো এই যে এই জিনিসগুলো আসছে, সেই আইডিয়াটাকে পার্সোনালাইজ করতে হবে। সবসময় আইডিয়া প্রেজেন্ট করার আগে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবেন যে আপনি কী বলতে চাচ্ছেন। ঠাস করে কথা বলে ফেলাইলাম, মানে আমি বললে ফেলাইলাম, শুনলে শুনলো, না হলে নাই, এরকম টাইপের না। আপনি যখন কথা বলবেন, কথা বলার মধ্যে একটা আর্ট থাকতে হবে যে না, এই যখন কথা বলছে সে যে কোনো জায়গা থেকে উঠায় কথা বলতেছে না, সে প্রত্যেকটা কথাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছে। এই ফ্রেমের একটা শুরু আছে, একটা শেষ আছে, একটা বডি পয়েন্ট আছে। এইটা বিষয়টাকে বলা হয় PREP, প্রেপ। প্রেপ মানে কি, প্রথমে আপনি পয়েন্টটা নিয়ে আসবেন যে আপনি কোন পয়েন্টে কথা বলতে যাচ্ছেন, তারপরে একটা রিজন দিবেন ওই পয়েন্টে আপনি কেন কথা বলতে যাচ্ছেন, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে একটা এক্সাম্পল। মোস্ট লাইকলি এই উদাহরণটা বা এক্সাম্পলটা হতে হবে আপনার নিজের জীবন থেকে, তাহলে অনেক বেশি ভালো হবে। নিজের এক্সপিরিয়েন্স থেকে দিলে আপনি সেই মোমেন্টটাকে অনেক বেশি হাইলাইটেড করে প্রেজেন্টও করতে পারবেন, অনেক ইনফরমেশন সেখানে অ্যাড করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার রিজনের সাথে আপনার এক্সাম্পলটা র্যাশনালাইজ করা যাবে। তারপরে আপনি কী করবেন, আবার শেষে এসে আপনার যে পুরনো পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাকে আবার হাইলাইট করে দেবেন। তো দুটো পয়েন্ট, এটা লাইক স্যান্ডউইচের মতো হয়ে যাবে। স্যান্ডউইচ মানে স্যান্ডউইচ দুপাশে যদি জিনিস না থাকে তাহলে কিন্তু খেতে মজা লাগে না, দুটো পাশে রুটি থাকতে হবে। সেম জিনিস দুপাশে থাকবে, মাঝখানে যে পিওরটা আছে সেই পিওরটা আপনাকে মজাদার করে তুলবে কনভারসেশনটাকে, কথাটাকে, সেভাবে আসতে পারেন। তারপরে যেটা আমরা সবার শেষে করব, এটা একটু এডুকেশনাল হয়ে যাবে। আমি যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে পড়েছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার একটু হলেও ধারণা, বা ওই যে ডিভাইসেসগুলো, লিঙ্গুইস্টিক টুলস যেগুলো, যেমন রেটোরিক, প্রেজেন্টেশন, পার্সনিফিকেশনস, ইউজ অফ সিমিলি, তারপর হচ্ছে মেটাফোরের ইউজ, এই জিনিসগুলো আমি যতটা ভালোভাবে জানবো অনেকেই সেটা জানে না। বাট আপনারা আনকনশাসলি আমরা এই কাজটা করি। কীরকম? আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা মেটাফোর ইউজ করতেছি না জেনে। আমরা কর্মধারয় সমাস পড়েছি না, কর্মধারয় সমাস, উপমান কর্মধারয়, তারপরে উপমিত, ওই যে সমাস আর কর্মধারয়ের যেই একটা ব্যবহার আছে না আমাদের লাইফে, উপমান উপমিত কর্মধারয়ের ব্যবহার, এই জিনিসগুলোই আসলে আমাদের মেটাফোর বা সিমিলে। তো আমরা এই জিনিসটা কিন্তু ব্যবহার করি, প্রতিনিয়তই ব্যবহার করি। আমরা হয়তো এই জিনিসটা সম্পর্কে অ্যাওয়ার না, আমরা সচেতন না, বাট আমরা ব্যবহার করি। আপনি যখন ব্যবহার করবেন তখন এই জিনিসটা সম্পর্কে আপনি কিছুটা অ্যাওয়ার হয়ে নেবেন। নিজের ওই যে ফ্রেমওয়ার্ক যখন করবেন, প্রেপের যখন প্রিপারেশন নেবেন, একটা সেন্টেন্স করার আগে, একটা সেন্টেন্সের স্ট্রাকচার করার আগে, তৈরি করার আগে আপনি যখন বসে একটু ভেবে চিন্তা করে তারপরে কথাটা বলবেন, তখন কিন্তু কথাটা অসম্ভব সুন্দর লাগবে। ট্রাস্ট মি, এভাবে যদি আমি কমিউনিকেশন করি, আমার কমিউনিকেশনটা বাংলায় হোক, ইংরেজিতে হোক, অ্যারাবিকে হোক, উর্দুতে হোক, হিন্দিতে হোক, পার্সিতে হোক, যেখানেই হোক না কেন, ইট উইল ক্যারি দ্য সিমিলার মেসেজ, একই রকমের মেসেজ নেবে। এবং আপনাকে খুশি করার জন্য, আপনার অ্যাডভোকেসিটাকে অ্যাডাপ্ট করার জন্য তারা হাতে পায়ে ভরে নেবে। তো আমরা চেষ্টা করব আমাদের ভাষাকে আরও বেশি আর্টিকুলেট করার জন্য। যে কোনো জায়গায় যে কোনো কথাই বলে ফেলবো না, অযথা ফালতু যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো ব্যবহার করব না। ওই শব্দগুলোর জায়গায় আমরা কিছুটা রিফাইন্ড ওয়েতে ব্যবহার করার চেষ্টা করব। ট্রাস্ট মি, দোজ আর অসাম। যদি এটা ব্যবহার করতে পারেন, আপনার আর্টিকুলেশন অফ কমিউনিকেশন অনেক বেশি ইমপ্রুভ করবে। একটা কথা আছে, আমরা আইএলটিএস স্পিকিং দিতে চাই, স্পিকিংয়ে কীভাবে কথা বলবো অনেক টেনশনে পড়ে যাই। বাট আমরা যখন কমিউনিকেশনটাকে সুন্দর করে ফেলবো না, অটোমেটিক্যালি আপনার আইএলটিএসের স্পিকিং ইমপ্রুভড হয়ে যাবে। সো ইটস লাইক অ্যান উইন উইন সিচুয়েশন, দুপাশেই উইন। ওকে, টেক কেয়ার, বি উইথ মি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড দোয়া করবেন আমার জন্য। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।